আজকে কিন্তু নতুন একটা রেসিপি নিয়ে আসছি। জানি না এই রেসিপিটা আপনারা কে কে দেখেছেন কিংবা এইভাবে কে কে খেয়েছেন। যারা যারা না খেয়ে থাকবেন তারা কিন্তু অবশ্যই আমার কমেন্ট বক্সে জানাবেন। আসসালামু আলাইকুম। তো প্রথমেই নিয়ে নিলাম কিছুটা পরিমাণ বিলাম্ব, তারপরে চুলায় একটা কড়া, তারপর একটু তেল দিয়ে তারপরে কিছুটা পরিমাণ কাঁচামরিচ, পেঁয়াজ, রসুন বাটা একসাথে দিয়ে অল্প একটু বাটনা করে দিয়েছিলাম। এর ভিতরে আদা, জিরে, গরম মশলা, তারপরে মশলাটা কষানো হয়ে গেলেই এক পিস আলু কুচি কুচি করে কেটে সেটা এর ভিতরে ফেলাই দিয়েছিলাম। স্বাদ অনুযায়ী লবণ দিয়ে, হলুদ দিয়ে সুন্দর করে আলুটা কষিয়ে সেদ্ধ করে নেওয়ার পরে সেই বিলাম্বগুলো ফালি ফালি করে কেটে রাখছিলাম সেইগুলো কিন্তু এর ভিতরে দিয়ে সুন্দর করে কষিয়ে নিচ্ছি। বিলাম্বটা কিন্তু ছোটো মাছ দিয়ে অসম্ভব মজা লাগে। এটা কিন্তু যাদের হাই প্রেশার তারা কিন্তু কাঁচাও খেতে পারে, আবার মাখিয়েও খেতে পারে। বিলাম্ব মাখা কিন্তু অসাধারণ লাগে। এইভাবে ছোটো মাছ দিয়ে ঝোল চচ্চড়ি খেলে এর স্বাদ ভুলতে পারবেন না। একদম টমেটোর মতো স্বাদ লাগে, অসাধারণ। একবার হলেও খাইবেন আপনারা বাসায় ট্রাই করে। এই বিলাম্ব ফলটা কাঁচা কিন্তু খুবই টক, কিন্তু রান্না করে খাইলে একটুও টক লাগে না, অসাধারণ লাগে, একদম টমেটোর মতো স্বাদ। আর যদি ছোটো মাছ দিয়ে চচ্চড়ি করেন তাহলে দুর্দান্ত লাগবে। একবার হলেও বাসায় ট্রাই করবেন। যাদের বাসায় এই বিলাম্ব ফলটা আছে তারা কিন্তু অবশ্যই ট্রাই করবেন।